এই অবস্থায় তোমাকে বিয়ে করা আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। আমার যা হয় হোক, কিন্তু তোমার এই সুন্দর জীবনটা আমি নষ্ট করতে পারবো না, কিছুতেই না। তাই তুমি আমাকে ভুলে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। সোহানা কাঁদো কাঁদো গলায় বলল, ভালোবাসো আমায় রাতুল? হ্যাঁ, অনেক ভালোবাসি, যা মুখে বলে প্রকাশ করার মতো ক্ষমতা আমার নেই। ভালোই যখন বাসো তখন ভুলে যেতে বলছো কেন? আমার জীবনের মেয়াদ খুব কম, যে কোনো সময় আমি এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। অযথা আমার জীবনের সাথে তোমার জীবন জুড়ে আমি তোমার জীবনকে অনিশ্চয়তার মুখে ফেলতে পারি না। যেটুকু সময় পৃথিবীতে আছো সেটুকু সময় না হয় আমাকে দাও। বিশ্বাস করো, আমি কোনো অভিযোগ রাখবো না। ঠিক এই কারণেই আমি তোমাকে আমার ক্যান্সারের কথা জানাতে চাইনি, কিন্তু তুমি আমার বাড়ির লোকের থেকে এই কথা ঠিকই জেনে নিলে। আমি চেয়েছিলাম তোমাকে ইগনোর করতে, যেন তুমি নিজের এই সম্পর্ক আর রাখতে না চাও, নিজে থেকে আমাকে ভুলে যাও। সোহানা মুচকি হেসে বলল, এতটাই ঠুনকো মনে করো তুমি আমার ভালোবাসাকে? তুমি ইগনোর করবে আর আমি তোমাকে ভুলে যাব? ভালোবাসাকে ভুলে যাওয়া কি এতটাই সহজ রাতুল? রাতুল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কোনো কিছুই আর আগের মতো নেই, পরিস্থিতি পাল্টে গেছে। এই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো, আর তোমার পরিবারও একজন মৃত্যু পথযাত্রীর হাতে মেয়েকে তুলে দিবেন না, তাই ভুলে যাও আমাকে। কথাটা বলেই রাতুল সোহানার হাতটি ছুঁড়ে সেখান থেকে চলে যায়, আর সোহানা রাতুলের যাওয়ার পানে চেয়ে থাকে। রাতুল তার রুমে অন্ধকারে শুয়ে শুয়ে ভাবছে আগের দিনগুলোর কথা। চাকরি সূত্রে দুজনের আলাপ হয়েছিল, তারপর প্রেম। শুধু প্রেম বললে ভুল হবে, গভীর প্রেম। একে অপরের প্রতি ওদের ভালোবাসা যেন দিন দিন বেড়েই চলছিল। সবকিছুই ঠিক ছিল, দুই পরিবারই ওদের প্রেমের সম্পর্ককে মেনে নিয়েছিল, বিয়েও ঠিক করে রাখা হয়েছিল। ওদের ভালোবাসার সম্পর্ক পূর্ণতা পাবে ভেবে দুজন কত খুশি ছিল, কিন্তু ওদের ভালোবাসার সম্পর্ক পূর্ণতা পাবার আগেই সব শেষ হয়ে গেল। একটা মরণব্যাধি রোগ ওদের সম্পর্কের পূর্ণতায় বাধা হয়ে দাঁড়ালো। এসব ভাবতে ভাবতেই রাতুলের ফোন বেজে ওঠে। সে মোবাইলটি হাতে নিয়ে দেখে সোহানার মেসেজ। মেসেজে লেখা আছে, রাতুল, আমি তোমাকে বিয়ে না করলে আমি পুরো মেসেজ না পড়ে সে সাথে সাথে কল দেয়। কলটি রিসিভ করতেই রাতুল বলল, কি সব লিখেছো পাগলের মতো? হ্যাঁ, ঠিকই বলছি, তুমিও যখন বাঁচবে না তখন আমিও বাঁচবো না, তাই আমিও মরে যাওয়াকেই ভালো বলে মনে করছি। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলেই আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো। এখন সবকিছু তোমার হাতে। তুমি যদি চাও আমি বেঁচে থাকি তাহলে তোমার স্মৃতি নিয়েই বেঁচে থাকবো। বলেই সোহানা কলটি রেখে দেয়। রাতুল ওর কথা শুনে সাথে সাথে ছুটে যায় ওর কাছে। রাতুল সোহানাদের বাড়ির সামনে গিয়ে নক করতেই দেখে ঘরের দরজা বন্ধ। দরজা ধাক্কিয়ে ধাক্কিয়ে রাতুল বারবার সোহানাকে ডাকতে থাকে। সোহানা দরজা খুলে দিতেই রাতুল ঢুকে যায়। সোহানা রাতুলকে বলল, এত ভয় পাওয়ার কিছু নেই, আমি এখনো কিছুই করিনি, কারণ আমি জানতাম আমার মেসেজ পেয়ে তুমি ঠিকই আসবে। কিন্তু তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি সত্যি সত্যি করব। কিন্তু এমন সময় সোহানার মা ও বড় ভাই বের হয়ে আসে। মা বলল, কি হয়েছে মা? রাতুলের সময় এই অবস্থায় বাড়িতে কেন? বড় ভাই বলল, রাতুল কি হয়েছে, তোমাকে এমন দেখাচ্ছে কেন? রাতুল বলল, ভাইয়া, আসলে সোহানাকে দেখতে আসলাম। ওকে এত করে বোঝাচ্ছি আমার ক্যান্সার, আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে পারবো না, তুমি তোমার বাবা মায়ের পছন্দে বিয়ে করে ফেলো। ও তো মানতেই চায় না। কি বলছে সোহানা রাতুলের সব? হ্যাঁ মা, আমি রাতুলকে ছাড়া বাঁচবো না, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি, ওকে না পেলে আমি করব। মা, আমি বুঝতে পারছি সোহানা কারো কথা শুনবে না, তাই ওদের বিয়ে দেওয়া উত্তম হবে। ভাইয়া, আমার অনিশ্চিত জীবনে কেন আমি সোহানাকে জড়াবো? যতদিন আল্লাহ বাঁচায় ততদিন আমি তোমার কাছে থাকতে চাই। মা মেয়ের কথা শুনে মত দেয়। তাহলে বাবা রাতুল, তুমি কালকেই বিয়ের ব্যবস্থা করো। রাতুল বেশ খুশি হয়ে মাকে জড়িয়ে ধরে। রাতুল আর সোহানার বাসর রাত। সোহানা বাসর ঘরে বসে আছে, আর রাতুল পাশে গিয়ে বসে সোহানাকে বলল, আমাকে বিয়ে করে তো তোমার জীবনটাই নষ্ট হয়ে গেল। আমি নিজেই কতদিন বাঁচবো তারই ঠিক নেই। তুমি শুধু শুধুই নিজের জীবনকে অনিশ্চয়তার মুখে ফেললে সোহানা। আমি বেশি দিন তো তোমার সাথে থাকতে পারবো না। তুমি যতগুলো দিনই আমার সাথে থাকো না কেন, সেটাই আমার জন্য অনেক কিছু। তোমার মতো একটা মানুষের ভালোবাসা পেয়েছি, তোমার মতো একটা মানুষ আমার জীবন সঙ্গী, এটাই তো আমার জন্য অনেক পাওয়া। তোমার স্মৃতি নিয়েই না হয় আমি বাঁচবো। তুমি আমার ভালোবাসার স্মৃতিস্বরূপ আমাকে একটা ছোট্ট উপহার দেবে, যা আমাদের ভালোবাসার প্রতীক হয়ে থাকবে। তুমি পাগল হয়ে গেছো? প্লিজ না করো না রাতুল। আচ্ছা, পরেরটা পরে দেখা যাবে, এখন ঘুমাও একটু। না না, এ রাত তো ঘুমানোর জন্য না, বলেই রাতুলকে জড়িয়ে ধরে। আর রাতুলও হেসে সোহানাকে জড়িয়ে ধরে। অফিস থেকে ফিরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে খেতে বসে সোহানা। পাশে বসা সোহানার ভাবি বলল, আচ্ছা, রাতুল মারা যাওয়ার পরে তুমি আর বিয়ে করলে না কেন বলো তো? তোমার বয়স তো খুব বেশিও ছিল না তখন, এভাবে কি থাকা যায়? সোহানা বলল, রাতুলের মৃত্যুর 5 বছর হতে চলল। আমার বাবুটা তখন ছোট ছিল, এখন আমার ছেলেকে নিয়ে আমি খুব ভালো আছি। রাতুলের দেওয়া প্রেমময় স্মৃতিটুকু নিয়ে বেশ আছি আমি আর রাতুল সারা জীবন একসাথে নাই থাকতে পারলাম, কিন্তু যতদিন ছিলাম সেটাই আমার জন্য অনেক। কিন্তু আমাদের ভালোবাসা তো পূর্ণতা পেয়েছিল, এরকমটাই বা কজনের সাথে হয়? তো রাতুলের বাবা মা কি তোমাকে রাখতে চায়নি? হ্যাঁ, ওনারাও খুব ভালো, কিন্তু ওনারা তো গ্রামে থাকতে বলেছে। আমি হঠাৎ আমার ছেলেকে নিয়ে গ্রামে কিভাবে থাকবো, তাই ছেলের পড়ালেখার সুবাদে বাপের বাড়িতে থাকছি। এখন তো আমি ভালো একটা জব করি, সব মিলিয়ে চলে যাবে। আপনি পারলে দোয়া করবেন। হ্যাঁ বোন, দোয়া রইল। এখন খেয়ে নাও। তারা আর কথা না বলে খাওয়া শুরু করে। সোহানা তার ছেলে রাফসানকে ঘুম পাড়িয়ে দিতে দিতে ভাবছে, রাতুল সেদিন তার কথা রেখেছিল। রাফসান হলো আমার আর রাতুলের একমাত্র সন্তান, আমাদের ভালোবাসার প্রতীক, আমাদের প্রেমময় স্মৃতি। আমি রাতুলের দেওয়া প্রেমময় স্মৃতিটুকু নিয়েই সারা জীবন
কাটাতে চাই। আর সুন্দর ভালোবাসার স্টোরি দেখি আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, এরকম আসলে কজন মেয়েই বা মেনে নিবে? আসলে ভালোবাসা বড়ই অদ্ভুত। বেঁচে থাকুক সকল ভালোবাসা, পূর্ণতা পাক সকলের প্রেম।